আমরা সেই আজব স্বাধীন এক দেশে আমাদের 17 বছরের জিন্দেগিকে আমরা নির্মোহভাবে কাটালাম। আমরা 4 দেয়ালের ভিতরে বন্দি থেকেও স্বস্তি পাচ্ছিলাম না। আমরা নিচে লোক দাঁড় করিয়ে রাখা হতো, গোয়েন্দা বাহিনীর লোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আমাদেরকে আবার হ্যান্ডকাফ করিয়ে জেল প্রকোষ্ঠে নিয়ে যায় যে কিনা। এই নির্মম নির্যাতন, আপনি বুঝবেন না নির্যাতনের পরিধি কত, আপনি জানবেন না নির্যাতন কি পর্যায়ে। কারণ যখন ছোট্ট বাচ্চাটা ঈদ আসে, চাঁদ উঠে আকাশে, সবাই যখন নতুন জামা পরে, সবাই যখন ফিন্নি খায়, বাচ্চাটা অপেক্ষা করে বাবা আসলেই খাবো, আর আগে না। আপনি বুঝবেন এই দুঃখ, আপনি বুঝবেন না যাতনা। ওই বিধবা না স্বামীওয়ালা, বুঝার কোনো উপায় নাই। স্বামী চলে গেছে, আসবে কি আসবে না সে প্রিয়তমা স্ত্রী জানে না। অপেক্ষায় অপেক্ষায় দিন কাটিয়ে আয়নাগরের বন্দী মানুষটি যখন ঘরে আসলো, এসে দেখে তার স্ত্রী অন্যের হাত ধরে আনন্দের সংসার শুরু করে দিয়েছে। আপনি কতটুকু নির্যাতন সয়েছেন, আপনি কতটুকু নির্যাতন দেখেছেন। আপনি সেই সন্তান হারা বাবা, সেই সন্তান বাবা হারা সন্তানের চোখের পানি কি আপনি দেখেছেন? আপনি দেখেছেন রঙিন জামাটা তার তুলে রাখা, বাবা আসলে সে পড়বে? আপনি কি দেখেছেন সে মায়ের গয়নাগুলো খুলে রাখার কথা, স্বামী যখন আসবে তখন সে গয়না পরিবেষ্টিত হয়ে হাতে মেহেদি লাগিয়ে স্বামীর সামনে চলে যাবে? সে স্ত্রী জানে না